কলকাতা থেকে মাত্র 20 থেকে 15 কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থিত। এত সুন্দর মন্দিরটি। এই মন্দিরটি হলো স্বামীনারায়ণ মন্দির, বা অনেকে এই মন্দিরটিকে পৈলান মন্দির হিসাবেও চেনে, যেটি ডায়মন্ড হারবার রোডে অবস্থিত। তো আজকে জানাবো এই মন্দিরটির বিষয়। নমস্কার বন্ধুরা, আমি কুণাল। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এই মন্দিরে কি করে আসবেন, কোথা থেকে আসবেন, কি মাধ্যমে আসতে পারেন, কোথা থেকে কটার সময় খোলা থাকে, সমস্ত ডিটেলস জানতে পারবেন। আমার ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবারে আপনাদের বলি এই মন্দিরটিতে আপনারা আসবেন কি করে। আপনারা যদি ট্রেনে করে আসতে চান তাহলে মাজারাট স্টেশনে আপনাদেরকে নেমে বাসে করে ওখান থেকে এই মন্দিরে আসতে হবে, অথবা আপনারা যদি মেট্রো করে আসতে চান তাহলে আপনাদের জোকা মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে বাসে করে বা টোটো অটো করে আসতে হবে, অথবা আপনারা যদি ডাইরেক্ট বাসে আসতে চান হাওড়া থেকে বিভিন্ন জায়গা থেকে আপনারা বাস পেয়ে যাবেন এখানে আসার জন্য। আর আমরা চলে গেছিলাম বাইক করে, যেটা আপনাদের কাছে যদি প্রাইভেট কার বা বাইক থাকে সব থেকে ভালো হয় সেটা করে যাওয়াই। আপনারা যদি পার্সোনাল গাড়ি বা বাইক নিয়ে আসেন তাহলে চিন্তার কোনো বিষয় নেই, মন্দিরের ভেতরেই রয়েছে স্বল্প মূল্যে পার্কিং করার ব্যবস্থা। এখানে বাইক পার্কিং আছে, 4 চাকা পার্কিং আছে। দেখো অটো, টোটো, যারা 4 চাকা নিয়ে এসছে তারা সব পার্কিং করেছে। এখানে বড় পার্কিংয়ের ব্যবস্থা আছে, 20 টাকা করে বাইকের। আর বাদবাকিটা তোমাদের লিস্টটা দেখাচ্ছি, চলো গিয়ে। আমরা বাইক পার্কিং করে এখন যাচ্ছি মন্দিরের দিকে। বাইক পার্কিংয়ের জন্য 20 টাকা, অটো টোটোর জন্য 30 টাকা, গাড়ির জন্য 4 চাকার জন্য 50 টাকা। মিনি বাস দেখো, আর বাস দেখো। মন্দির খোলার সময়টা দেখে নাও, সকাল 7:30 থেকে দুপুর 12টা অবধি, আবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 8টা অবধি। আর এগুলো হচ্ছে আরতির সময়গুলো দেখে নাও কখন কখন আছে। তো চলো যাই, এবার এদিকে এগিয়ে যাই। আর এখানটায় পার্কিং, বাইক পার্কিংয়ের জন্য, 4 চাকা পার্কিংয়ের জন্য এখানটাতে। প্রথমে এখানে একটা চরণ পাদুকা আছে দেখো। আর এই যে মন্দিরটা পুরো, আজকে রোববার অনেক ভিড় হয়েছে। এই স্বামীনারায়ণ মন্দিরটি 2014 সালে জনসাধারণের জন্য খোলা হয়েছিল। মন্দিরটি প্রায় 200 একর জমির ওপর অবস্থিত। মন্দিরটি প্রধানত মার্বেল এছাড়া রাজস্থানের গোলাপি বেলে পাথর এবং লাল পাথর ব্যবহার করে একটি অসাধারণ স্থাপত্যশীল মন্দির গড়ে তোলা হয়েছে। এই মন্দিরটিকে কলকাতার সবথেকে বৃহত্তম মন্দিরও বলা হয়। সময় বাজে 4:59 বিকালবেলায়। কত সুন্দর লাগছে দেখো, রোদ পড়ছে মন্দিরটাতে। আর এদিকে চারিদিকে খুব সুন্দর। আজকে রোববার বলে প্রচুর ভিড় হয়েছে মানুষের, দেখতেই পাচ্ছ তোমরা। তো এবারে যাই ভেতরের দিকে, দেখি জুতো রাখার জায়গা আছে, ফ্রিতে বলছে, সেখানে তোমাদেরকে দেখাবো। এখানে মন্দিরের বাইরে অনেকে জুতো রেখে দিচ্ছে, বারণ করছে। জুতো এখানে রাখার জায়গা, এখানে জুতো, মন্দিরের নিচে জুতো রাখার জায়গা আছে। মন্দিরটির বাইরের দেয়ালে রামায়ণের বিভিন্ন চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে। তাছাড়াও মন্দিরটির বাইরে খুব সুন্দর কারুকার্য করা হয়েছে। মন্দিরের অপূর্ব পোর্শনটা দেখে আমার জগন্নাথ পুরীর ধামের কথা মনে পড়ে যাচ্ছিল। এই মন্দিরের ভেতরে ফটো বা ভিডিও তোলা অ্যালাউ নেই। মন্দিরটা দর্শন করলাম, ভেতরে উপরে একটা আছে, নিচে একটা আছে। খুব সুন্দর মন্দিরটা। আর নীলকণ্ঠ বার্নি যে ছিল, যারা অনেকেই জানে, সেই একটা বাচ্চা ছেলে থেকে উনি কী করে মহাত্মা হয়েছেন, সেই নীলকণ্ঠ বার্নিরই মন্দির এটা আর কি অ্যাকচুয়ালি। তো ওনার একটা উপরে মূর্তি আছে আর নিচে একটা বাল্যকালের মূর্তি আছে, ওগুলো দেখলাম। আর খুব সুন্দর ভেতর থেকে মন্দিরটা দেখো। এখানে ওদিকটা ওয়াশরুম আছে। আর এটা দেখো, খুব সুন্দর লাগছে। এরকম মন্দিরটার চারিপাশে এরকম করা আছে, সুন্দর লাগছে এই জায়গাটা দেখো। এখানে বসে আছে সকলে, বসার জায়গা। আর এই দেখো এইখানটাতে মন্দিরটা, আর এইখানটায় দেখো একটা এরকম টাইপের আছে। এটা হলো মন্দিরের ভেতরেই ইনহাউস রেস্টুরেন্ট মন্দিরের। এখানে সমস্ত রকমের ভেজ আইটেম পাওয়া যায়। অনেক বসার জায়গা আছে এখানে।
আর এখানে আছে কাউন্টার, এখান থেকে আপনারা টোকেন কেটে আপনারা খাবার নিয়ে টেবিলে বসে খেতে পারবেন। হচ্ছে রেস্টুরেন্টের মেনুগুলো দেখে নাও কত কী দাম আছে। ইন হাউস রেস্টুরেন্টের এটা ওদের। রেস্টুরেন্টের উল্টো দিকেই আছে সাহিত্য ওষুধ ভাণ্ডার, এর ভেতরে ওষুধ পাওয়া যায় বিভিন্ন রকমের। ট্যাম্পোলিন আছে দেখো বাচ্চাদের জন্য। বাচ্চাদের দেখো ট্যাম্পোলিন 5 মিনিট 20 টাকা। 5:41 বাজে, এখানে ঘুরছিলাম। দেখো এখন আলো জ্বলে গেছে সব মন্দিরটার। তো একদিনের জন্য যারা মনে করছেন যে ঘুরতে আসবেন তারা এই মন্দিরটিতে আসতে পারেন। খুব সুন্দর মন্দিরটা, আপনারা যারা এসেছেন তো তারা জানেন। আর এটা দেখুন মন্দিরটা দারুণ লাগছে। ঘুরছিলাম, আমাকে একজন বললো নাকি এই মন্দিরের ওপর থেকে নাকি কোনো রকমের পাখি ওড়ে না। জানি না এটা সত্যি কি মিথ্যে, কোনো ভিডিও থেকেও বলেছে হয়তো, তার জন্য হয়তো বলছে। তো জানি না, আমি দেখলাম। ঠিক আছে, দেখা যাক কি হয়, উড়ে কিনা আমি দেখছি, প্রমাণ হচ্ছে। দেখো বাচ্চাদের জন্য এখানে স্লিপ আছে। তারপরে এখানে দেখো ঢেউ কুচকুচ খেলছে। আর এদিকে দেখো বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটি করার ভালো জিনিস আছে, বাচ্চারা এখানে আসলে খুশি হবে। ওদিকে ট্যাম্পোলিন আছে দেখো, চিলড্রেন পার্ক, এটা ছোট একটা। সন্ধ্যেবেলা ওইগুলো এই জায়গাগুলো ঘুরতে খুব ভালোই লাগে, আপনারা আসলে সন্ধ্যেবেলায় আসতে পারেন। তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে।